আসসালামু আলাইকুম, আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই ভিডিওতে। তো লাস্ট থার্ড পার্টে আমরা সাইন আপ অ্যাক্টিভিটির এগুলো ফাইন্ড করছিলাম আর অন ক্লিক লিসেন অ্যাড করছিলাম আর ডাটাবেজে ডাটাগুলো ইনসার্টের কিছু কাজ করিয়ে দিয়েছিলাম। তো আগের তিনটা পার্ট যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তারপর আজকের পার্ট হলো ফোর্থ নাম্বার পার্টে চলে আসবেন। এখানে মাইডিপি হেল্পারের মাধ্যমে আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করেছিলাম আর ডাটাবেস মাইডিপি হেল্পারের ডাটা ইনসার্ট করার জন্য যা যা করার দরকার এখানে আমরা তাই করে নিয়েছি। যদি সাকসেসফুলি ডাটাটা সেভ হয় তাহলে এখান থেকে একটা আইডি রিটার্ন করবে। এখন আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে চেক করে নিতে পারি আসলে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। যদি ডাটা ইনসার্ট হয় তাহলে বলে দিবে যে আপনার কত নাম্বার রোতে ডাটা ইনসার্ট হয়েছে। তো আমি এখানে ইফ রো আইডি দিয়ে যদি এটা 0 থেকে বড় হয় সেক্ষেত্রে একটা টোস্ট মেসেজ শো করবে। আমি টোস্টটা ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট এ নিউ টোস্ট। আর এটাতে কন্ট্যাক্টস দেওয়া আছে, তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি গেট অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট, তারপর কমাও দেওয়া আছে, আমরা ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি র, তারপর প্লাস দিব। প্লাস দেওয়ার পর আমাদের এখানে র আইডিটা দিয়ে দিতে হবে, র আইডি। আর এর ভিতরে আমাদের যে টোস্টটা শো করবে সেই টোস্টটা লিখে দিতে পারি ইজ সাকসেসফুলি ইনসার্টেড, এখানে যেহেতু 0 থেকে বড় হলে সাকসেসফুলি ইনসার্টেড হবে। এখন 0 থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের এখানে এলস দিয়ে দিতে হবে যে র ইনসার্টেড ফেল্ড এইরকম একটা টোস্ট দিয়ে দিতে হবে। তো আমি এলস দিয়ে কন্ট্রোল-C এন্টার দিয়ে দিচ্ছি। আর উপরের টোস্টটা আমি কপি করে নিচ্ছি, জাস্ট সম্পূর্ণ কপি করে নিলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V। আর এখানে ফেল্ড দিয়ে দিচ্ছি আমি, ফেল্ড ওকে। এখানে আমি একটু মুছে দিতে পারি, এখানে র। তো এবার আমরা সাইন ইন অ্যাক্টিভিটিতে কাজ করতে পারি। এখানে যে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে যখন ইউজার ক্লিক করবে তখন যে ডাটাটা পাবে অ্যাপে, তো সেইটা ডাটাবেসের সাথে যদি ম্যাচিং হয় সেই ক্ষেত্রে এটা সাইন ইন হবে, অন্যথায় এরর বা সাইন আপ করতে বলবে। তো আমরা যেহেতু এখানে সাইন আপের ব্যাকএন্ডের কাজ মোটামুটি করে ফেলছি আর এখানে ডিজাইন ভিউতেও কাজ মোটামুটি শেষ, আমরা এখন সাইন ইন অ্যাক্টিভিটিতে কাজ করব। তো সাইন ইন অ্যাক্টিভিটি হলো আমাদের অ্যাক্টিভিটি মেইন এইটা। তো আমরা প্রথমে এখানে ইডি টেক্সট দুইটা ফাইন্ড করে নিতে হবে, আমার দুইটা ফাইন্ড করা এখনো বাকি রয়ে গেছে। তো আমি এর নিচে ফাইন্ড করে নিচ্ছি, ইউজার নেম ইডি টেক্সট ইকুয়াল টু find view by id r dot id dot
এখানে সাইন ইন ইউজার নেম এডি টেক্সট ক্লোজ। আরেকটা হলো আমাদের পাসওয়ার্ড এডি টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট পাসওয়ার্ড সাইন ইন পাসওয়ার্ড এডি টেক্সট। অবশ্যই আপনারা ফাইন্ড করে নেবেন, নয়তো আপনাদের অ্যাপটি ক্র্যাশ করতে পারে। আর এই দুইটা তো কমান্ড আউট করছিলাম, আপনার কমান্ড আউট ছাড়িয়ে নেবেন কিভাবে, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আবার সেইখানে যেখানে দিয়ে আপনারা কমান্ড আউট করছিলেন সেখানে দিলে আপনাদের হয়ে যাবে, স্ল্যাশে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু আগে স্ট্রিং ইউজার নেম এডি টেক্সটের গেট টেক্সট টু স্ট্রিং এর মাধ্যমে ইউজার থেকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। তো ইউজার যখন সাইন ইন বাটন আইডিতে ক্লিক করবে তখন এখানে বুলিয়ান রিজাল্ট নামে বুলিয়ান রেজাল্ট তারপর আমাদের ডাটাবেসের নেমটা দিতে হবে। তো আমার এখানে যেহেতু মাইডিবি হেল্পার দেওয়া, মাইডিবি হেল্পার ডট এখানে ফাইন্ড পাসওয়ার্ড নামে একটা মেথড আমি তৈরি করব, অবশ্যই আমি লিখে দিচ্ছি প্রথমে পাসওয়ার্ড, তারপর এর ভিতরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে আমি কন্ট্রোল-শিফট এখানে ক্লোজ করে নিচ্ছি। তো ইউজার যখনই সাইন আপ বাটন ক্লিক করবে তখন ইউজার থেকে আমরা ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা নিয়ে নিব। যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা ট্রু হয়, মানে ম্যাচিং হয় ডাটাবেসের সাথে, তাহলে আমাদের রেজাল্টটা যে রিটার্ন করবে। তো আমরা এখন ম্যাচিং হলে অন্য একটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব যেহেতু, তাই আমি এখানে ইফ দিয়ে রেজাল্ট ইকুয়াল টু ট্রু যদি হয় তাহলে কন্ট্রোল-শিফট এন্টার দিচ্ছি। এখানে ইনটেন্টের মাধ্যমে আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেব, প্রোফাইল অ্যাক্টিভিটিতে বা ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে, যাই বলেন না কেন। নিউ ইনটেন্ট আর এর ভিতরে মেইন অ্যাক্টিভিটিটা আমাদের দিয়ে দিতে হবে ডট দিস। আর সেকেন্ড অ্যাক্টিভিটিটা আমার এখনো তৈরি হয়নি, ডট ক্লাস হবে। যাই হোক, আমরা অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিই, পরে অ্যাক্টিভিটিটা তৈরি করি। আচ্ছা, প্রথমে তৈরি করে নেই। তো জাস্ট আমি অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, ইনপুট অ্যাক্টিভিটি। তো এটার নেম দিতে পারি আমি প্রোফাইল অ্যাক্টিভিটি, জাস্ট ফিনিশে ক্লিক করতেছি। তো গ্যাডালটা সিঙ্ক হবে, অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। তো আমার অ্যাক্টিভিটিটা রেডি হয়ে গেছে। এখানে একটা টেক্সট ভিউ নিয়ে জাস্ট একটা টেক্সট শো করে দিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। ম্যাসপ্যান্ড করে দিচ্ছি, টেক্সট আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম। তো টেক্সট সাইজটা কিছুটা বড় করে দিচ্ছি তাদের বোঝার সুবিধার্থে। টেক্সট কালারটা আরো ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। ক্লোজ। এই মেন অ্যাক্টিভিটি থেকে প্রোফাইল অ্যাক্টিভিটিতে যেতে হবে, প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লোজ করে দিবেন আর অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিবেন।
স্টার্ট অ্যাক্টিভিটি এর ভিতরে ইন্টেন্টটা পাস করে দেবেন ইন্টেন্ট আর অ্যাক্টিভিটিটা অবশ্যই ফিনিশ করে দিবেন কারণ ইউজার চায় না যে আগের অ্যাক্টিভিটিতে আবার ফিরে আসুক এখানে ফাইন্ড পাসওয়ার্ড এরর দেখাচ্ছে কারণ এই মেথডটা আমরা এখন তৈরি করি নাই উপরে এখান থেকে আমরা ইউজারের কাছ থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি আর সেটার রেজাল্ট রিটার্ন করে আমরা ডাটাবেসে আমরা ফাইন্ড করব পাসওয়ার্ডটা যাই হোক আমি রেজাল্ট ট্রু হলে তো আমার অ্যাক্টিভিটি ওয়েলকাম অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে আর যদি রেজাল্টটা ফলস হয় সেক্ষেত্রে আমাদের দেখাবে যে ইউজার নেম আর পাসওয়ার্ড মিসিং হয়েছে না এরকম একটা টোস্ট আমরা দেখাতে পারি তো টেক্সটটা লিখে দিতে পারি ইউজার নেম and password match ফাইন্ড পাসওয়ার্ড নামে আমরা ডাটাবেসে মেথড তৈরি করব আর সেই মেথডে ইউজার নেম আর পাসওয়ার্ডটা রিসিভ করবে তো আমি সরাসরি ডাটাবেসে চলে যাচ্ছি আইডিবি হেল্পার তো এইখানে গিয়ে পাবলিক বুলিয়ান ফাইন্ড পাসওয়ার্ড নামে তো এনিথিং দিতে পারেন আর এটার স্ট্রিং দিয়ে স্ট্রিং ইউজার নেম রিসিভ করবে comma string password control shift enter তো ডাটাবেস রিড রাইট করার জন্য যেটা লাগে সেটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি জাস্ট কন্ট্রোল সি তারপর কন্ট্রোল বি তো আমরা কার্সর ইউজ করব কার্সরের ব্যবহার অলরেডি আপনারা ক্রিয়েটিং টেবিল অ্যান্ড ডাটাবেসের সেই প্লেলিস্ট থেকে দেখে নিয়েছেন অনেকে তো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আমি ভিডিও লং করব না জাস্ট কার্সর দিয়ে দিচ্ছি SQLite ডাটাবেস কোয়েরি চালাবো আর এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমি সিলেক্ট ফ্রম দিব ফ্রম তারপর প্লাস টেবিল নেম তারপর নাল প্যারামিটার দিয়ে দিচ্ছি নাল ক্লোজ তো আমাদের ডাটাবেস থেকে যেহেতু ডাটা রাইট করতেছি না রিড দিয়ে দিলেই হবে তো তারপরে এখানে আমি রেজাল্ট টু ফলস ক্লোজ আর ইফ নিব কার্সর dot get count equal to 0 control shift enter toaster এখানে context টা অলরেডি আমার আছে টেক্সট আমি দিয়ে দিচ্ছি no data found যদি কোনো ডাটা না পায় এটা is found এখানে সিলেক্ট ফ্রম দেওয়ার মানে হলো যে আমি সবগুলো ডাটা টেবিল থেকে খুঁজে নিচ্ছি আর সেটা আমি কার্সরের মধ্যে স্টোর করছি
আর কার্সরে যদি কোনো ডাটা নাই থাকে সার্চের রেজাল্টে তাহলে শো করবে নো ডাটা ফাউন্ড। আর কার্সরে যদি ডাটা থেকে থাকে মানে টেবিলের ভিতর তাহলে সেটা আর জিরো রিটার্ন করবে না, সেটা আমাদের এলসের ভিতর চলে আসবে। তো আমরা এলস দিয়ে আবার কন্ট্রোল শিফট এন্টার, হুইল দিব, হুইল কার্সর আর ডট মুভ টু নেক্সট। এখন আমরা চেক করব এখান থেকে স্ট্রিং ইউজার নেম equal to cursor dot get string কলাম আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, কলাম ইন্ডেক্স 3 ক্লোজ। আরেকটা আমি স্ট্রিং তারপর পাসওয়ার্ড। তো এখানের ইউজারের নেমের সাথে এখানের ইউজার মিসিং হয়ে গেলে রেড চলে আসে, তো আমি তাই চেঞ্জ করে দিয়েছি স্ট্রিং পাসওয়ার্ড equal to cursor dot get string আর কলাম হলো 4 ক্লোজ। তো আপনারা এখানে এটা এইটা প্যারামিটার চেঞ্জ করে নেবেন অবশ্যই। তারপর সমস্যা করলে কোডগুলো মুছছে, এইটুক মুছছে আবারও আপনারা লিখে নেবেন। এখানে চেঞ্জ করার পরে আবার এই দিলেন কোড লিখে নেবেন। তো লগইনে থেকে যেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাঠাইছে ইউজারে, তো সেইটা যদি ডাটাবেসে থাকা পাসওয়ার্ড আর ইউজার নেমের সাথে ম্যাচিং হয় সেক্ষেত্রে আমি সেটা অবশ্যই এখানে চেক করে নিচ্ছি। ইফ ইউজার নেম ডট ইকুয়ালস এখানে যে ইউর নেম যেটা আমরা পাইছি মেন অ্যাক্টিভিটির এখান থেকে লগইনের সময় ইউজার যেটা দিছে, এখানে ইউর নেম বা পাসওয়ার্ডের মাধ্যমে পাইছি সেটা আমরা ডাটাবেসে থাকা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের মধ্যে আমরা চেক করব। তো ডট ইকুয়াল দেওয়ার পর নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা আমরা ইকুয়াল করব ইকুয়ালস পাস। আর আমরা অবশ্যই ক্লোজ করে নেওয়ার আগে অবশ্যই একটা ব্র্যাকেট হবে। তো তারপর কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। আর এখানে যদি পাসওয়ার্ড দুইটা মিসিং হয় আর ইউজার নেম দুইটা মিসিং হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্ট যেটা আসবে রেজাল্টটা হবে ট্রু, ইকুয়াল টু ট্রু দেওয়ার পরে ক্লোজ। আর এটা রিটার্ন করবে, আমি এখানে ব্রেক করে দিচ্ছি। তো রেজাল্টটা যখন ট্রু হবে তখন সেটা আমাদের রেজাল্টটা যদি ট্রু হয় তাহলে ইন্টেন্টের মাধ্যমে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ইউজারকে প্রোফাইল অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। তো আমার এখানে রিটার্ন করে দিতে হবে, আমি রিটার্ন করে দিচ্ছি রিটার্ন রেজাল্ট ক্লোজ।
তো আমাদের শেষে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে আমি এখানে সাইন আপ হেয়ার যেটা আছে সেটাতে ক্লিক করে আমি যেহেতু সাইন আপ হেয়ার অ্যাক্টিভিটিতে চলে যাব, তো সাইন আপ যদি অলরেডি করা থাকে তাহলে সাইন আপ অ্যাক্টিভিটি থেকে আমার সাইন ইন অ্যাক্টিভিটিতে আবার ফিরে আসতে হবে। তো আমি জাস্ট ইন্টেন্টটা কপি করে নেই, তারপর আমি সাইন ইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। আর সাইন ইন অ্যাক্টিভিটি হলো আমার মেইন অ্যাক্টিভিটি। তো আমার সাইন ইন অ্যাক্টিভিটি সাইন আপ থেকে সাইন ইন অ্যাক্টিভিটিতে যাব যেহেতু, তো তার জন্য আমাকে এখানে অঙ্কিক লিসেনার যে আমি অ্যাড করছি এটা ক্লোজ কোথায়, এখানে। তো আমার এখানে সাইন আপ থেকে ইউজারকে সাইন ইন হেয়ার অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হবে। তো যার জন্য আমি এখানে ইফ দিয়ে ভিতরে ভি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট সাইন আপ বাটন আইডি যেটা আছে সাইন আপ বাটন আইডি সেটা আমি দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে সবার নিচে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন ইউজার যদি সাইন আপ সাইন ইন হেয়ার হবে, অ্যাকচুয়ালি দেখে নিচ্ছি আমি আইডিটা। ইউজার যখন সাইন ইন হেয়ারে ক্লিক করবে তখন তাকে সাইন ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সাইন আপ থেকে। তো আমি আইডিটা কপি করেই এখানে দিয়ে দিচ্ছি। আর অন্যথায় আমি মেন অ্যাক্টিভিটি থেকে যে এলস ইফ যদি সাইন ইন হেয়ারে ক্লিক করে তাহলে কি হবে সেটা আমি দিয়ে দিচ্ছি এর নিচে। জাস্ট এখানে দিয়ে দিতে পারি, কন্ট্রোল বি করতেছি। অ্যাকচুয়ালি এখানে সাইন ইন ইউজার সাইন আপ করলে আমার এই কাজটুকু হবে, সাইন আপ এই কাজটুকু হবে। আর যদি ইউজারে সাইন আপ অ্যাক্টিভিটি থেকে সাইন ইন অ্যাক্টিভিটিতে যেতে চায় সাইন ইন অ্যাক্টিভিটিতে, সেক্ষেত্রে এই আইডিটা আমাদের কাছে লাগবে। তো এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। তো এখন আমাদের এখানে এটা হলো সাইন আপ অ্যাক্টিভিটি। সাইন আপ অ্যাক্টিভিটি দিস থেকে আমাদের নিবে সাইন ইন অ্যাক্টিভিটিতে। সাইন ইন অ্যাক্টিভিটিতে সাইন ইন অ্যাক্টিভিটি হলো আমাদের মেইন অ্যাক্টিভিটি। ওকে, আর নিচে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো আমরা ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করব। রান করার পরে আরও কিছু কারেকশন করা লাগবে, কারণ ফার্স্ট টাইম রান করলে দেখা যায় যে কিছু প্রবলেম থেকেই যায়। ফার্স্ট টাইম ওপেন করলে অন ক্রিয়েট ইজ কল্ড দেখাবে। তো আমরা এখানে সাইন আপ হেয়ারে ক্লিক করলে যে সাইন আপ অ্যাক্টিভিটিটা আছে সেখানে নিয়ে যাচ্ছে। সাইন ইন হেয়ারে ক্লিক করলে সাইন ইনের জন্য যে অ্যাক্টিভিটি সেটাতে নিয়ে আসতেছে। তো তার মানে দুইটা অ্যাক্টিভিটি থেকে দুইটাতে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা সাকসেসফুলি ভাবে যাচ্ছে।
তো আমরা এখন এখানে একটা ইউজার ক্রিয়েট করব। আমি দিয়ে দিচ্ছি নাফিস ইমেল fuad@gmail.com, তারপর ইউজার নেম আমার ফুল নাফিস ফুয়াদ, পাসওয়ার্ড আমি 12345 দিয়ে দিলাম। তারপর সাইন আপে ক্লিক করলাম। ওয়ান ইজ সাকসেসফুলি ইনসার্ট দেখাইলো। তো আমার যেহেতু সাইন আপ করা হয়ে গেছে, ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা লাগবে। আমি সাইন ইন করতে গেলে সাইন ইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আমি যদি এখানে নাফিস ফুয়াদ দিয়ে একটা রং পাসওয়ার্ড দিয়ে 123 দিয়ে সাইন ইনে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন সাইন ইন ক্লিক করলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ডজ নট ম্যাচ, তো ম্যাচ হচ্ছে না, ডাজ নট ম্যাচ। তো আমার যে সঠিক পাসওয়ার্ডটা 45 এর সাথে, তো আমি সেটা দিয়ে সাইন ইন ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার সাকসেসফুলি ভাবে কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে। আর রং পাসওয়ার্ড দিলে কিন্তু আমার সাইন ইন হেয়ারে গেলে সেটা হচ্ছে না। তো আমি মনে করি আর কারেকশনের দরকার নেই। এটা যেহেতু অফলাইনে সাইন আপ অ্যান্ড সাইন ইন, এর চাইতে বেটার হবে আপনারা যদি আমার যে অনলাইনের আছে সাইন আপ সাইন ইনের ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করছি, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে। তো এই ভিডিও পর্যন্তই। আর মোটামুটি কারেকশনের তেমন কোনো কিছু দেখতেছি না। তো আপনারা যদি এরপরেও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর ভিডিও শেষ করার আগে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি এখানে সাইন আপ হেয়ারে গিয়ে ইমপিটি রেখে যদি আপনারা সাইন আপ করেন, সাইন আপ করে ফেললেন, এখানে দেখেন র3 সাকসেসফুলি হয়েছে, ইনসার্ট হয়েছে। তো এখানে ফাঁকা রেখে ইনসার্ট করে যদি আপনারা সাইন ইন হেয়ারে চলে যান, তাহলে এখানে ফাঁকা রেখেই আপনারা সাইন ইন করতে পারবেন। কারণ হলো যে আপনারা এখানে সাইন আপের এখানে ফাঁকা রেখে আপনারা সাইন আপ করতে পারতেছেন, বাট এটা আর কিছুটা ডাটাবেজে মডিফাই করলে আপনারা ফাঁকা রেখে আর সাইন আপ করতে পারবেন না। নেক্সট ভিডিওগুলো আবার বলছি, দেখে আমন্ত্রণ রইল এই ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।